নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে √5 এর ভ্যালু বের করব। যেহেতু √5 এর ভ্যালু 3 ডেসিমেল পর্যন্ত নেয়ার কথা বলা হয়েছে, তাই আমরা এক্ষেত্রে 3 ডেসিমেল পর্যন্তই √5 এর ভ্যালু বের করব। √5 এর ভ্যালু আমরা জানি 2.236 3 ডেসিমেল পর্যন্ত হয়। যেহেতু 3 ডেসিমেল পর্যন্ত নেব, তাই 5 কে আমরা এইভাবেও লিখতে পারি 5.000000। এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমরা রাইট সাইড থেকে জোড়া জোড়া হিসাবে বাদ দেব। তাহলে 6খানা জোড়া বাদ দেওয়ার পর শুধু 5 পড়ে থাকে। এখন এই 5 কে আমরা এমন সংখ্যা দিয়ে ভাগ করব যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 5 অথবা তার নিচে সংখ্যা পাওয়া যায়। যেমন এখানে যদি 2 লিখি, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, যেটা 5 এর থেকে ছোট, তাই এটাকেই আমরা লিখতে পারি। এখন 5 এর থেকে 4 কে যদি বিয়োগ করি, তাহলে 1 বেরোবে। এই 1 কে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারছি না, তাই আমরা যেটা করব, 1 এর পরে আমরা একটা 0 কে কেটে নেব। আর যেহেতু প্রথমবার 2 দিয়ে গেছিল, তাই 2 এর পরে একটি পয়েন্ট লিখে দেব। যদি কোনো সংখ্যার বর্গমূল ফ্র্যাকশনে হয়, অর্থাৎ পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা হয়, তাহলে ভাগ প্রক্রিয়ায় সে নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে তার দ্বিগুণ হবে না, সেক্ষেত্রে +2 করতে হবে। এবার 2 এর সঙ্গে যদি 2 যোগ করি, তাহলে সেটা হবে 4। এই 4 এর পাশে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাকে সেই সংখ্যাতে গুণ করলে এই 100 যে সংখ্যাটা আছে তার ইকুয়াল অথবা তার থেকে ছোট কোনো সংখ্যা হবে। এখানে 4 এর পাশে যদি 2 লিখি, তাহলে সেটা 42 হয়, এবং এই 42 কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 84 হবে, যেটি 100 এর থেকে ছোট। কিন্তু যদি 4 এর পাশে 3 লিখি, যেটি 43 হবে, এবং এই 43 কে যদি 3 দিয়ে গুণ করি, যেটা 100 এর থেকে বেশি হবে। এখন 100 থেকে 84 মাইনাস করলে 16 বেরোয়, যেটাকে আর ভাগ করা যাচ্ছে না, তাই এর পরের জোড়া 0টাকে কেটে নেব। 0 কেটে নেওয়ার ফলে 1600 হবে। এক্ষেত্রেও আমরা 42 এর সঙ্গে যদি +2 করি, তাহলে সেটা দাঁড়াবে 44। এবার 44 এর পাশে এমন সংখ্যা বসাতে হবে যাকে সেই সংখ্যাতে গুণ করলে 1600 কম হয় বা ইকুয়াল হয়, তাহলে সেই সংখ্যাটি হবে 3। এখন 1600 এর সঙ্গে ওই গুণফল সংখ্যাটিকে বিয়োগ করলে যে বিয়োগফল দাঁড়াবে সেটি হবে 271। এখন পরবর্তী যে 0 জোড়াটি রয়েছে সেটিকে নামিয়ে নেওয়ার পর একই রকম প্রসেসে যদি আমরা 443 এর সঙ্গে +2 করলে 445 হবে, এবং এমন একটি সংখ্যা 445 এর পাশে বসাবো যাকে গুণ করলে ওই সংখ্যার থেকে ছোট হবে, সেটা যদি বসিয়ে ফেলি, তাহলে আমরা এই সমাধানটি পেয়ে যাব। এক্ষেত্রে 6 বসালেই আমাদের 3 ডিজিট পর্যন্ত 3 ডেসিমাল পর্যন্ত 5 এর মান পেয়ে যাব, এবং সেটি হবে 2.236। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও আরও বেশি করে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন।